হ্যালো গুড পিপল, আশা করছি সকলে খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে কথা বলবো আমার অফিসের ইনক্রিমেন্ট নিয়ে। জুলাই মাসের 3 তারিখ এখন পর্যন্ত আমরা এবছরের ইনক্রিমেন্ট হাতে পাইনি। মজার বিষয় হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে এটা ভেরি রিসেন্টলি হয়ে যাবে এবং হয়তো হয়েও যাবে। তবে প্রতি বছর আমাদেরকে সবার আগে যেটা বলা হতো যে আপনারা ভাই ইনক্রিমেন্ট নিয়ে বেশি কিছু আশা করবেন না, কারণ কোম্পানি অনেক লসে চলছে, বাট স্টিল আপনাদের কথা বিবেচনা করে ইনক্রিমেন্ট দিচ্ছে। তো এবারে আসলে এক্স্যাক্ট সেই সুটটি দেয়নি, এবার বলেছে যে বেশি কিছু আশা করবেন না, বাট কোম্পানি এবার 10% রেভিনিউ শেয়ার করবে। তো এটা জাস্ট রিসেন্ট কথা, কিন্তু এর আগের যে কথা ছিল সেটা হচ্ছে কোম্পানি লসে চলছে। তো আমার কথা হচ্ছে একটা কোম্পানি যদি লসেই চলে আর এতদিন যাবত যদি সেটারই প্রচারণা চালানো হয়, তাহলে হঠাৎ করে 10% রেভিনিউ শেয়ার করার ঘোষণা দিল। তো এখন তো ভয়ে আছি আসলে ইনক্রিমেন্ট কি দিবে নাকি আমাদের স্যালারি থেকেই আবার কিছু কেটে নিয়ে যাবে। কারণ সিনিয়রদের কথা অনুযায়ী কোম্পানি লসে আছে, আবার এই দিক থেকে বলছে 10% আমাদেরকে দেয়া হবে। তো লসে থাকলে আসলে কিভাবে দিবে, তাহলে তো বরং কেটে নেওয়ার কথা। তো এটা নিয়ে আসলে খুব হাসি তামাশা গেল আজকে রাতে। বাট সব কথার পরেও বলবো, আমি আমার কোম্পানি নিয়ে, আমার অফিস নিয়ে, আমার প্রফেশন নিয়ে আমি হ্যাপি, এবং তারা তাদের এমপ্লয়ীদের জন্য যতটুকু করে আমি বলবো বাংলাদেশের অন্য 8-10টা, আরও কম বলতে হবে আসলে, কোম্পানির চাইতে কম না, বেশি হবে। কিন্তু কোম্পানির এই বিষয়গুলো আমার কাছে কখনোই ভালো লাগেনি, এখনও লাগে না, যে জিনিসটা দিতেই হবে এবং যেটার সমস্ত কাজ গত নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করা হয়েছে, তাহলে সেই টাকাটা দিতে এত গড়িমসি কেন? আর যেটা দেবেই সেটার জন্যে এতদিন অপেক্ষা কেন? আমার কোম্পানি কখনো একটা টাকাও কারো কম দেয় নাই, পুরোপুরি হিসাব করে যার যা প্রাপ্য পুরোটাই প্রদান করা হয়েছে। তো দিতেই যখন হবে এবং দেবেই যখন, তাহলে এটা কেন এই 6 মাস লেট করে দেওয়া হয়? আর 6 মাস যদি লেট করতেই হবে কোনো কারণবশত, তাহলে এটা তো জুলাই টু জুন কাউন্ট করলেই পারে, তাই না? সেই কথাগুলো এই জন্যে বললাম যে এই বিষয়টা আসলে আমার কাছে সবসময় মনে হয় কাইন্ড অফ ইগনেস ইন এ স্ক্যাম। এটা ইগনেস ইন এ স্ক্যামের মতো একটা বিষয়। ভালো কথা বলে রাখি, যারা জানেন না ইগনেস ইন এ স্ক্যামটা কি, এটা আমার দেয়া নাম। সেটা হচ্ছে আপনি ইগনেসিনায় যখনই যাবেন কোনো টেস্ট করাতে, তখনই তারা বলবে যে 25% ডিসকাউন্ট দিচ্ছে। তো এটা তাদের সারা বছরব্যাপী চলে। আমি একদম আমার ছোটোবেলা থেকে দেখে আসছি যে যেই যায়, যে কারণেই যায়, যে কোনো টেস্টের ক্ষেত্রেই 25% ডিসকাউন্ট দিচ্ছে। তো যে জিনিসটা সারা বছরব্যাপী চলে বা বছরের পর বছর এভাবেই চলছে, সেটা কীভাবে ডিসকাউন্ট হয়? এটা আসলে ডিসকাউন্ট না, এটাই হচ্ছে তাদের আসল রেট। তো তাদের রেটটাই হচ্ছে এটা, বাট তারা বলে যে এটাতে তারা 25% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে হচ্ছে
এই রেটটাই তারা রাখে, এটার সাথে 25% দিয়ে তারা তাদের কম্পিউটারে এন্ট্রি দিয়ে রেখেছে যেন কেউ চালিয়ে যেন দেখাতে পারে। তো এটা নিঃসন্দেহে একটা স্ক্যাম। তো এখানে বলে রাখা ভালো, বাংলাদেশের ইবনে সিনা মানের যতগুলো হসপিটাল বা ডায়াগনস্টিক আছে তার মধ্যে ইবনে সিনা বেস্ট, এবং তারা টেস্টের জন্য যে মূল্যটা নির্ধারণ করে বা রাখে সেটা অন্য এই স্ট্যান্ডার্ডের যে কোনো হসপিটাল থেকে অনেক কম। তো এই জন্যে তাদেরকে ধন্যবাদ বা সাধুবাদ দিতেই হবে। কিন্তু যে ওয়েতে তারা জিনিসটাকে পিকচারাইজ করার চেষ্টা করে যে আমরা 25% দিচ্ছি, এটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং ফলস। তো এটুকু যদি তাদের বাহাদুরি সূচক কথাবার্তার বাইরে গিয়ে এমনিতেই এই রেটটা রাখা হতো তাহলে এটা ঠিক ছিল। বাট তারা জাস্ট নিজেদের নাম ফুটানোর জন্যে, এই বাহাদুরি দেখানোর জন্যে, গলাবাজি করার জন্যে এই জিনিসটা করে। এই জন্য আমি আসলে এটাকে ইবনে সিনা স্ক্যাম বলি। তো আমার অফিসের সেম, তারা যা করছে নিঃসন্দেহে ভালো একটি প্রতিষ্ঠান, তাদের লেনদেন বা অন্যান্য সমস্ত কিছু ভালো, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে তারা কেন যেন ডিলে করে এবং এই জিনিসটা কখনোই বলে না, এবং সব সময় একটা কথা যে অবস্থা ভালো না, বেশি আশা রাখবেন না, অমুক না তমুক না। কিন্তু দিন শেষে গিয়ে তারা ঠিকঠাকই দিচ্ছে। এখন তারা বলতে পারে যে তাদের এমপ্লয়িরা যেন, এমপ্লয়ি যারাই আছে এই অর্গানাইজেশনে, কেউ যেন আসলে ওভার এক্সপেকটেশন না করে। বাট সেটার মানে এই নয় যে প্রতিনিয়তই মিথ্যাচার করে যেতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আপাতত ভিডিওটা পজ করতে হবে, কথা বাড়াচ্ছি না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই দিকটাতে আবার বৃষ্টিটা কম, ভিডিও কন্টিনিউ করতে পারবো না, পারবো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।